শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই থাকছে নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসি এসপি রদবদল চান প্রধান উপদেষ্টা। এরপর আরও জানিয়ে দেব ৩ নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবার সরিয়ে রাখার চিন্তা। এরপর আরও থাকছে শেখ হাসিনার সেই কল রেকর্ড উদ্ধার করেছেন তদন্ত কর্মকর্তা তাইজুল ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দেব তারেক রহমান এখন আরও পরিপক্ত ও যোগ্য নেতা বললেন মান্নান। নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসি এসপির রদবদল চান প্রধান উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা প্রশাসক, ডিসি, পুলিশ সুপার, এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রদবদল চান প্রধান উপদেষ্টা। আর এসব রদবদল লটারির মাধ্যমে করা যায় কিনা সেটা নিয়ে ভেবে দেখবেন বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোসা জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আইন শৃঙ্খলা বিষয়ক উপপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বৈঠক আলোচনা ও নির্দেশনাগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার, সেটি প্রস্তুত করতে যা যা প্রয়োজন তাই এখান থেকেই শুরু করতে হবে। গত জুনে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। ওই বৈঠকে শেষে যৌথ বিবৃতিতে ঘোষণায় আসে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের পবিত্র রমজানের মাসেই আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। ৩ নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবার সরিয়ে রাখার চিন্তা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা বলেন। বিগত ৩টি বিতর্ক জাতীয় নির্বাচনের যেসব প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব ছিলেন তাদের বাদ দিয়ে এবার নির্বাচন কর্মকর্তা বিনিয়োগ দেওয়া হবে কিনা তা এ বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর আইন শৃঙ্খলা বিষয়ক উপপর্যায়ের প্রতিনিধিত্বের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য নানা প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বৈঠক আলোচনা ও নির্দেশের বিষয়গুলোকে তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার, সেটি প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকে শুরু করতে হবে। সংবাদ সম্মেলনে উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, গত ৩টি বিতর্কীয় জাতীয় নির্বাচনের যেসব প্রিসাইডিং ও পোলিং অফিসার দায়িত্ব ছিলেন তাদের বাদ দিয়ে এবার নির্বাচন কর্মকর্তা বিনিয়োগ দেওয়া যায় কিনা বিষয়টি খতিয়ে দেখতে হবে। সব সম্ভব না হলেও যত বেশি সম্ভব তাদের বাদ দিয়ে নির্বাচন কর্মকর্তাদের বিনিয়োগ দেওয়া যায় কিনা বিষয়টি খতিয়ে দেখার প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলা, জেলা, বিভাগীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হবে বলে বৈঠকের আলোচনায় হয়েছে, যাতে অনিয়মিত হলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দেওয়া যায় কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়েছে। শেখ হাসিনার এই কল রেকর্ড উদ্ধার করেছেন তদন্ত কর্মকর্তা তাইজুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যা করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মরণ যন্ত্রণা ব্যবহারের নির্দেশ দেওয়া যে অডিও রেকর্ড নিয়ে বিসিবির প্রতিবেদনে প্রকাশ করেছে সেটি ট্রাইলার মাত্র, তবে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। আজ বুধবার বিকেলে বিসিবির ওই প্রতিবেদন ফেসবুক জুড়ে দিয়ে মন্তব্য করেন তাইজুল ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজের তাইজুল ইসলাম লেখেন, মন্তব্য নিষ্প্রয়োজন, নিজের চোখেই দেখে নিন। এই কল রেকর্ড উদ্ধার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিশেষ তদন্ত কর্মকর্তা। এটা ট্রাইলার মাত্র, অনেক কিছুই এখনো বাকি, অপেক্ষায় থাকুন। এদিকে সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠানো এক ভিডিও বার্তায় ও এই অডিও রেকর্ডটি নিয়ে কথা বলেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর কাজী মনোয়ারা হোসাইন তামিম। সেখানে তিনি বলেন, ট্রাইব্যুনাল তদন্ত সংস্থান জুলাই গণ
অভ্যুত্থানের সংগঠনটি মানবতা বিরোধী অপরাধের তদন্তকালে শেখ হাসিনার কয়েকটি অডিও রেকর্ড জব্দ করেন। যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে সেই সব রেকর্ড যাচাই করে ফরেনসিক রিপোর্ট গ্রহণ করেন। রিপোর্টে দেখা যায় শেখ হাসিনার আন্দোলন চলাকালে লেন্থলাইন পোলাইন ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা নির্দেশ দিয়েছেন। তদন্ত সংস্থান তদন্ত প্রতিবেদনের এই সব অডিও রেকর্ড সহ অন্যান্য ডকুমেন্ট প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেন। তারেক রহমান এখন আরো পরিপক্ত ও যোগ্য নেতা বললেন মান্নান। নাগরিক ঐক্য সভাপতির মাহমুদ রহমান মান্নান বলেছেন, তারেক রহমানের আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত ও যোগ্য নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। গত 15 বছরের আগে তারেক রহমান এবং বর্তমানে তারেক রহমানের অনেক পার্থক্য রয়েছে। সম্প্রতি এই বেসরকারি টেলিভিশন চলমানের দেওয়া সাক্ষাৎকারে মান্নান এসব কথা বলেন। তিনি বলেন, 15 বছর আগে তার বক্তব্য শুনেছি, তাকে দেখেছি। আমি তাকে অনেক বেশি পরিপক্ক ও যোগ্য মনে করি। এই পরিবর্তন আমাকে আশাবাদী করে তোলে। একথা শুনে হয়তো কোনো দল বলবে আমার কোনো ধান্দা আছে, কিন্তু আমার কোনো স্বার্থ নেই। আমি দল থেকে চলে গেছি, নতুন দল গঠন করেছি। সরকারি দলের সঙ্গে সুযোগ থাকলেও যায়নি। তারেক রহমানের পরিবর্তনের প্রসঙ্গে মান্নান বলেন, তার মধ্যে এখন নম্রতা এসেছে, তবে তিনি কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। এই দলের জন্য প্রয়োজন লিডার হতে হলে এমন হওয়া উচিত যার ভেতরটা স্বচ্ছ আর প্রয়োজনে কঠোরতা দেখাতে পারেন। বিএনপির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আমি বিএনপি করি না, তবে বিএনপির জেতার সম্ভাবনা অনেক। আমি চাই বিএনপি 200 আসনের পেয়ে সংসদে যাক এবং বাকি 100 আসন অন্যান্য দলগুলোকে ছেড়ে যাক। এতে গণতান্ত্রিক ভারসাম্য প্রাপ্ত রক্ষা পাবে। মান্নান আরো বলেন, বাংলাদেশকে বদলে দিতে হলে নিজেরও বদলাতে হবে। বিএনপির অনেক মেধাবী মানুষ আছে। তারেক রহমান যদি দলের নেতা হন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হন, তাহলে তাকে বুঝতে হবে তিনি কি এক কর্তৃত্বে যাবেন। তিনি সম্মিলিত নেতৃত্ব দিবেন।